নমস্কার, শুরু করছি নিউজ টপ 9 TV9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে নজর। মামলা গ্রেফতারির ভয় কাঁপছে তৃণমূলের দুর্নীতিবাজ কাউন্সিলররা। তোলাবাজ কাউন্সিলরদের ভয় কাটাতে আইনি সহায়তা কমিটি তৃণমূলের। কি ব্যবস্থা এবার জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। সৌরভ গুহ রয়েছেন। সৌরভ। লিমা, একাধিক বৈঠক হয়ে যাচ্ছে কালীঘাটে। আজকে যে বৈঠকটি ছিল তা হচ্ছে বরানগর, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বিধাননগর এই সমস্ত পুরসভার কাউন্সিলরদের নিয়ে। যেমনটা ওই সমস্ত এলাকার অনেক তাবড় নেতাদের ঘনিষ্ঠ কাউন্সিলররা গ্রেপ্তার হচ্ছেন, একজন আত্মহত্যা করেছেন। এই মুহূর্তে তা নিয়ে একটা ভয়ভীতির পরিবেশ কাটাতে উদ্যোগ নিচ্ছে তৃণমূল কংগ্রেস। কিভাবে তারা কাটাবেন এবং সেই জায়গা থেকে আইনি সহায়তার একটি কমিটি তৈরি করা হয়েছে 5 সদস্যের, যারা এই বিভিন্ন কাউন্সিলর এবং নেতাদের তাদের মনোবল যাতে না ভেঙে যায় সেই জন্য আইনি সহায়তা দেবেন। এবং রাজ্য স্তরে যে আইনি সহায়তা কেন্দ্র তৈরি হয়েছে, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্যদের নিয়ে, তাদের সাথে কোঅর্ডিনেট করে সহায়তা করবেন। আসলে উত্তর 24 পরগনার শহরাঞ্চলে একটু একটু করে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে নিচু তলায় ব্লক লেভেলে যে নেতা এবং কাউন্সিলররা রয়েছে, যাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এবং মানুষের ক্ষোভের মুখে পড়ছেন তারা, তাদেরকে আইনি সহায়তা দিয়ে সংগঠন নিচু তলায় ধরে রাখার মরিয়া চেষ্টা করছে। তৈরি করে দেওয়া হয়েছে। বুঝালাম, ধন্যবাদ সৌরভ। ইংরেজি মাধ্যমে ও মিশনারি স্কুলেও গাইতে হবে বন্দে মাতরম। সরকারি নির্দেশিকার পরও শিলিগুড়িতে বহু স্কুলের বিরুদ্ধে নির্দেশ না মানার অভিযোগ। সংস্কৃত শব্দবন্ধ, কঠিন উচ্চারণের অজুহাতে প্রার্থনা সঙ্গীত হিসেবে অন্য গান গাওয়া হচ্ছে। তবে হাতে গোনা কিছু ইংরেজি মাধ্যম স্কুলে প্রার্থনায় বন্দে মাতরম গাওয়া শুরু হয়েছে। কোথাও আবার জোর কদমে শুরু হয়েছে রিহার্সাল। ছাত্রছাত্রীদের নিয়ে গানের শিক্ষকরা প্রতিদিন নিয়ম করে বন্দে মাতরমের রিহার্সাল দিচ্ছেন। অ্যাকচুয়ালি আমরা বন্দে মাতরমটা ওদেরকে করাচ্ছি। এতদিন অবধি তো দুটো স্তবক আমরা করাতাম, কিন্তু এখন আমরা পুরো সংটা ওদের শেখানোর চেষ্টা করছি। আর এই পুরো সংটার মধ্যে কিছুটা সংস্কৃত আছে, কিছুটা বাংলা আছে। তো ওদেরকে ভালো করে শেখানোর জন্য ওদেরকে মানেটাও বোঝানো দরকার, যাতে ওরা আত্মস্থ করতে পারে জিনিসটা। তো সেই জন্য গানের সাথে সাথে আমি মানেটাও কিছুটা ওদেরকে বোঝানোর চেষ্টা করছি। স্টেট গভর্নমেন্ট থেকে সার্কুলার পেলাম, আমাদের স্কুল তখন থেকেই কিন্তু আমরা চেষ্টা করছি 4টা স্টেঞ্জা গাইতে। আর ইভেন কি আমাদের এই যে সার্কুলার ছিল, আমাদের একটা সংগঠন আছে নর্থ বেঙ্গল সহোদয়া স্কুল কমপ্লেক্স, যেটা উত্তরবঙ্গ ধরে যত সিবিএসই স্কুল আছে তার সংগঠন। ওকেও আমরা গ্রুপে কিন্তু ওটা দিয়েছি উইথ রিকোয়েস্ট দ্যাট ওরা প্রত্যেক দিন কিন্তু বাচ্চাদেরকে মর্নিং অ্যাসেম্বলিতে এই প্রেয়ারের মধ্যে এই আমাদের বন্দে মাতরম সংটা যেন অবশ্যভাবে করায় অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার। বেশ কিছু ইংরেজি মাধ্যম স্কুল বাচ্চাদের নিয়ে বন্দে মাতরমের রিহার্সালটা অন্তত শুরু করে দিয়েছে। আমি দেখাবো শিলিগুড়ির এই ইংরেজি মাধ্যম স্কুলে, শিলিগুড়ি মডেল হাই স্কুল, যেখানে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিদিন পালা করে নির্দিষ্ট সময় এভাবে বন্দে মাতরম শেখানো হচ্ছে ছেলে মেয়েদের, যা প্রার্থনা সঙ্গীত হিসাবে স্কুল শুরুর সময় গাওয়া হবে একদম সরকারি নির্দেশিকা মেনে। সংস্কৃতের কঠিন শব্দ, সেই শব্দগুলোর সঙ্গে ছেলে মেয়েদের পরিচয় করিয়ে দেওয়া, গানের সুর, তাল, লয় তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, যে কারণেই এই ধরনের রিহার্সালের আয়োজন শিলিগুড়ির এই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে, যেখানে স্কুলের মিউজিক টিচাররা এবং স্কুলের অন্যান্য টিচাররা পালা করে ছেলে মেয়েদের নিয়ে ঠিক এভাবে বন্দে মাতরম শেখাচ্ছেন। সব মিলিয়ে স্কুলগুলোর আশা দ্রুত এইভাবে রিহার্সালের পর ছেলে মেয়েরাও বন্দে মাতরমের পুরো 4টে স্তবক গাইতে সাবধান হয়ে যাবে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। লেকটাউনে দুলতে থাকা মেসি মূর্তি ভাঙা যাবে না। নিরাপত্তার স্বার্থে মেসির মূর্তি সরানোর নির্দেশ। উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তর থেকে মূর্তি সরানোর নির্দেশ। নিরাপত্তার স্বার্থে এই মূর্তি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনার জেলা শাসকের দপ্তর থেকে এই মূর্তি সরানোর নির্দেশ। 1 বছর পর এখনো ন্যায় বিচার পায়নি তামান্না। তিলোত্তমার মতোই তামান্না খুনের মামলার ফের তদন্ত চান তামান্নার মা সাবিনা ইয়াসমিন। কৃষ্ণনগর পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ঘটনা তদন্ত ও বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান সাবিনা। 24 জনের নাম তালিকায় থাকলেও 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিরা অধরা। এই ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হবে আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। আমার মনে হচ্ছে যে 1 বছর হয়ে গেল এখন পর্যন্ত
কোনো কিছু হচ্ছে না, এই আবেদন নিয়ে এসপির কাছে গেছিলাম। আমাদের বড় সাহেব এসপি আশ্বাস দিলেন, বললেন যে কেসটা দেখবেন, আর আমার যা কথা ছিল বললাম যে ক্রিমিনালগুলো আছে ওদেরকে ধরার জন্য আশ্বাস দিলেন। আগে যে সরকার ছিলেন উনি কিছু করেননি, এই নতুন সরকারের কাছে আমার পুরো ভরসা এবং আবেদন মুখ্যমন্ত্রীর কাছে যে আমার মেয়ের কেসটা দ্রুত দেখা হোক।